gentlemen, we extend our heartfelt gratitude to each. I would like to see, yes, the investment climate you see, if yesterday it was Vietnam, if today is Indonesia, and tomorrow is Bangladesh. Thank you. Like all every year asked to his RSCC show. He does a big show in Nuremberg Messe, Germany. So we have a good, nice connects, and they have been supporting us long. ISIB and all the associations are supporting us a lot. So with that note, thanks to my team, the team heads, Mr. Rizvi, Ms. Nisha, Ms. Kalpana, Ms. Munir, and their team. And if I forget anyone's names, please pardon me. And they helped us a lot, and this is not an easy job to do such kind of exhibition. So they have been working with their team vigorously to make it happen. আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের আয়োজন বেশি বেশি হওয়া উচিত এই কারণে আমি মনে করি যে আমাদের দেশে যে পরিমাণ টেম্পারেচার এখন রেজ হচ্ছে, হিটিং এবং ভেন্টিলেশন পার্টটাতে আরও অনেক দক্ষ যে বিষয়গুলো ওয়ার্ল্ড ওয়াইড এস্টাবলিশড হচ্ছে, এই বিষয়গুলো মেলার মাধ্যমেই আমরা জানতে পারি। তো সেই জন্য এই ধরনের মেলা আরও অনেক বেশি বেশি হওয়া উচিত বলে আমি মনে করছি। থ্যাংক ইউ। এই এক্সিবিশনটা এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন সিস্টেম নিয়ে এক্সিবিশনটা, এখানে মূলত আয়োজক হলো সাবুর ইন্টারন্যাশনাল, এবং আমি এখানে অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছি। আমার এখানে কাজ হলো যে বিভিন্ন ম্যানুফ্যাকচারার্স প্লাস এই ইন্ডাস্ট্রিতে আমি গত 35 বছর ধরে কাজ করছি। এই বিভিন্ন ম্যানুফ্যাকচারার্স প্লাস ভেন্ডর্স প্লাস ইউজার্স, তাদের সাথে একটা ব্রিজিং তৈরি করে দেওয়ার কাজ হচ্ছে যা আমার কাজ। তো এটাতে যে সুবিধাটা হয় যে কে কোথায় কি তৈরি করছে, প্লাস টেকনোলজি, বিশেষ করে দেখবেন যেখানে অনেক চাইনিজ কোম্পানি পার্টিসিপেট করছে, একসময় হয়তো অনেক ইন্ডিয়ান কোম্পানি তারা পার্টিসিপেট করছে। তো তারা যে ইনোভেশনটা নিয়ে কাজ করছে, নতুনত্ব নিয়ে কাজ করছে, এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে, সেটা আমাদের ভিতরে অটোমেটিক এই ইন্টারাকশানের মাধ্যমে এটা চলে আসে। এটা গত 11 বছর ধরে এই আয়োজনটা চলছে। এবছর সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট আসছে, তাতে আমরা সবাই উপকৃত হচ্ছি যে টেকনোলজি শেয়ারিংয়ের, নলেজ শেয়ারিং আমরা সাহস পাচ্ছি আমাদের দেশেও কিছু করার জন্যে। একসময় এগুলো সব কিছু ইম্পোর্ট হতো, আমাদের দেশে কিছুই তৈরি হতো না। বাট আমরা বলবো যে আমরা এই সেক্টর নিয়ে খুব ভালোভাবে এগুচ্ছি, তাতে আমাদের দেশে অনেক এখন পর্যন্ত এসেছে 30 টন পর্যন্ত আমাদের তৈরি করতে পারে। আসলে তৈরি করতে পারে আরও বেশি, কিন্তু এটা মার্কেটিংয়ের সুযোগ এতটা নাই বিধায়ী আমাদের দেশের ভিতর, মানুষের ভিতর এখন মাইন্ডসেটিং আছে যে না, আমার দেশের প্রোডাক্ট ভালো না, বিদেশি হলে ভালো হয়। এই মাইন্ডসেটটা যেদিন দূর করতে পারবো, সেদিন কিন্তু আমরা 200 থেকে 2000 টন পর্যন্ত আমাদের এখানে তৈরি করতে পারবো। তো একদিন সেই সময় আসবে যে আমরা সেই ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি রাখবো এবং ট্রাস্ট আসবে। এখানে আমরা একটা প্রদর্শনী নিয়ে আসছি, সেটা হচ্ছে কোল্ড স্টোর বা হিমাগার। আমাদের হচ্ছে চীনা এবং বাংলাদেশি এই দুইটা মিলে আমরা যৌথভাবে এই প্রজেক্টটা কাজ করতেছি বাংলাদেশে। অলরেডি আমাদের কয়েকটা তৈরি হয়ে গেছে আর কি, আর আরও কিছু অলরেডি তৈরির জন্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর আমাদের এই মেলাতে আসতে পেরে খুব ভালো লাগলো, এবং মেলাটা তো একটা ইন্টারন্যাশনাল মেলা। আর মেলাতে অনেক ধরনের দেখলাম, এক কথায় খুবই ভালো।